গোপালগঞ্জের বাজার চলে আসলাম প্রায়। এখানে খাদ্য খাবার হচ্ছে পালিশ মিষ্টি। মনে হচ্ছে প্রায় 5 মিনিটের সময় লাগবে না, মনে হয় তারপর মোটামুটি চলে যাবে। একবার সেখানে যাওয়া যাক তাহলে। আমরা মেন রাস্তা থেকে অন্য একটা রাস্তায় ঢুকে পড়লাম। একেবারেই গলির মতো মনে হচ্ছে, ছোটখাটো রাস্তা। রাস্তা কি এখানেই শেষ নাকি? রাস্তা তো ওই বসে কি এবং অবশেষে আমরা খুঁজে পেলাম অনেক পথ পাড়ি দিয়ে। এই হচ্ছে সেই ঐতিহাসিক দোকান, সার্থক মিষ্টি ভান্ডার। তো তাহলে এখন দেখা যাক কাকা আমাদের আসলে কি খাওয়ায়। তবে জায়গাটা খুব চমৎকার, একেবারে নির্জন। সে পুরনো মনে হচ্ছে ব্রিটিশ আমলের সিরিজ গাছটা আছে একেবারে। এই কাকা তো খুব চমৎকার আয়োজন করছে আসলে। ও ভিতরে আনো, রাইট। না না, আমরা একটু দেখে আসি আগে। ক্যামেরা যদি ছোট মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ছোট না, বড় তা আছে। আই সি, ইন্টারেস্টিং। এক প্যাকেটের মধ্যে এক একটা। এদের মনে হয় কত কেজির উপরে হবে নাকি? কেজির উপরে? কেজির উপরে 1.5 কেজি করে। আচ্ছা, ওকে, দ্যাটস আ নাইস কালেকশন। দাঁড়া, কিরাম নিতে হবে? দাম কোনটা? 600 টাকা করে এক পিস পড়বে। 600 আর এই যে 10 এই জায়গা আছে 20 আর হলো যে আপনার 30। এটা কত লম্বাটা? লম্বাটা 30। আরে 600 টাকা পিস পড়বে বলতে কেজি কেমন? কেজি 500 টাকা পড়বে। মাছ দিয়ে দেয়। এটা তো ঝোল কাকা। না ঝোল আছে অল্প, ঝোল মানে সেই ঝোল নেই অল্প। এটি হচ্ছে 550। তার মধ্যে ধরেন কাকা তো ঝোলই আছে। আমরা এক পাই দেন, এক পা সাপের খেলা গালি বন্ধু। তাহলে কি 3 কেজির ডান নিবি নাকি হচ্ছে মানে কোনটা নিবি তাহলে? বড় আর কি বড় আছে? 2 কেজিটা, 2 কেজি। 2 কেজি বেশি তো খাওয়া যাবে না, তাই না? হ্যাঁ, তাহলে দাম কত? 1200 মতো আসবে। 1 কেজি একটা না 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 না, 2 কেজি না, 2 কেজি না, 2 কেজি নিচ্ছি। এই ছেলেটা মিষ্টি ভালো প্রতিদিন। আমার তো আবার আরেকটু বেশি হলে ভালো হতো, কিন্তু সম্ভবত এখানে বেশি নেই। আমি তো 7-8 কেজি অ্যাফোর্ড করার মতো কিন্তু 7-8 কেজি ছাড়া খাই ভাই। ও কি মানুষ না জেন? বন্ধু তো ওই যে এত বড় বন্ধু, তারপর বিরাতে ঘুরে বেড়াতে ও করতে করতে জিনটা মিষ্টি পছন্দ করে, বন্ধুত্ব হয়ে গেছিল। তারপর থেকে মিষ্টি খাওয়া ঘাড়ে নেই এখন। একসাথে বসে কত খেয়েছে মিষ্টি জিনদের সাথে। জিনদের সাথে কত বসে আমরা একটু কাকার সাথে শেষ করি। ওকে ওকে। বাড়ির মিষ্টির এই যেটা আরেকটা আছে না, কাকা যখন ভাজে নগদে, কাকা ওই যে খামিরটা বানায় যখন ভাজেন মিষ্টিটা খোলার পরে যে তেলের ভিতরে দেন না তেলের ভিতরে ওই যে মিষ্টি ওই যে রসের ভিতরে দেন, ওটা ওই সময়টা খাওয়া কাকা অস্থির লাগে না মিষ্টিটা? আমার তো গরম গরম ও মনে করছে ওইটাই ভালো লাগে না, তেলে দেন না না গরম গরম ওর করে প্রেডিকশনে মিলতেছে না। মানে বন্ধুর ওইটা ভালো লাগে আর কি, তেলে ভেজে তারপর গরম গরমটা ভালো লাগে। আরেক রবি মানে জানে না কিছু, কিন্তু বন্ধুটা হবে মিষ্টি আমাদের মধ্যে চলে আসছে, কিন্তু ক্যামেরায় মিষ্টি আনা চাচ্ছি না আসলে। সো আমরা মিষ্টিটা খেয়ে পরে ক্যামেরায় আসবো। আগের মতো মিটিং করতে পারি। হ্যাঁ না, এই তিনখানা দেবে তারা, ওই জায়গায় খাবে ওরা। অনুষ্ঠানটা যেহেতু ওই নাই, সেলিব্রেট হয় নাই, সেহেতু তিনখানা সেলিব্রেট খালো। কিন্তু কেক তো যাবে 6 তলায়।
ঠিক আছে, এই কেক চলে যাবে 6 তলায়, সেই প্ল্যান। আর রেকর্ডিং আরে ওই কারণে তো কেকটা পাঠাই দিছিলাম যে আসলে 6 তলায় যা, কারণ 6 তলায় গেলে আমি পাস পাবোই। 6 তলায় চলে যাইতো, পাশে ওই নাইম টাইম দিয়ে 5-6 জন ভিড়ে গেছে। আবার কারা যেন ডাকতে পিছনে, কিরা যেন আসবে, এই করে দেরি হয়ে গেল, ওই জায়গায় ঝামেলা হয়ে গেল একটা। আমি আর সজল ক্লাস থেকে বেরোয় উপরে আসবে, হুম। পরে লাস্টে সম্রাট, আমি সবাই কেক নিয়ে খাচ্ছে, সম্রাট যায় ইরান দাঁড়ায়, ইরান দুই হাতে দাঁড়ায় তাকায়, মানে কোথায় হয়ে গেল। ও কি আর ও তো ওই। ওকে, আমাদের খাওয়া শেষ, ঠিক আছে, অসাধারণ, মোটামুটি ভালোই লাগছে আর কি। একটা এর নামগুণ শুনেছি, তো খেলাম আর কি, তাই ভালোই লাগলো। এই শেষ কর। তো আমরা এই মিষ্টির আয়োজন এখানে শেষ করছি আপাতত। ভালো, 1 কেজি 500 টাকা দিয়ে কিন্তু স্বাদের মিষ্টি। হুম, হ্যাঁ সেটাই, আপনারা আসবেন, কিন্তু এ তো আমাদের আপনারা আসবেন, খেয়ে পেট ভরে গেছে খাইয়ে বন্ধু, এক প্রকার, তাই না? মিষ্টি তো বেশি খাওয়া যায় না। হ্যাঁ, তা অতিরিক্ত গেছে, আমরা 2-4-6 জন মানুষ, কি যদি খাওয়া মানে তো বিশাল ব্যাপার। ওকে, তো ঠিক আছে, এই যে ফ্রেন্ড কি বলতেছে, অন্য কোথাও স্বাদ আমার যা উপলব্ধি হলো, মিষ্টিটার স্বাদ আর কি, এটা আবার ঐতিহ্যকে ধারণ করে অন্য দিক দিয়ে। সব মিলিয়ে মিষ্টি 5,000 টাকা কেজি বলেও মূল্য হয় না। যে পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। তুমি কি কিছু পকেটে গুজে দিয়ে যাবা কাকাকে? আমার তো আসলে ইচ্ছা আছে, দেখি কিছু দিয়ে যায় হাতের মধ্যে। বিলক্ষণ, আমি আসলে ঐতিহ্যকে ধারণ করে এবং ঐতিহ্যের প্রতি আমি খুবই শ্রদ্ধাশীল। ওকে, এটাই আসলে তোমার শ্রদ্ধা নিয়ে তাহলে আমরা আজকে শেষ করছি।